মুভির শুরুতে একটি জাহাজ দেখানো হয় যেখানে কিছু মানুষ ভ্রমণ করছিল। এই জাহাজে এমি নামের একটি মেয়ে বেশ মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এমির মন খারাপের কারণ ছিল আজ ওর জন্মদিন, অথচ ওর মনে হচ্ছে ওর বাবা ওর জন্য কোনো গিফটই আনেনি। কিন্তু তখনই ওর বাবা জন ওর কাছে আসে আর মেয়েকে একটি ওয়াকি টকি উপহার দেয়। এতে এমি খুব খুশি হয়। ঠিক তখনই জাহাজে থাকা মানুষজন জোরে চিৎকার করতে শুরু করে। আসলে তারা সমুদ্রে ডলফিনদের লাফাতে দেখেছিল। ডলফিনগুলো খুব দ্রুত তীরের দিকে সাঁতরে যাচ্ছে। জাহাজের সবাই খুব আনন্দ নিয়ে দৃশ্যটা উপভোগ করে, কিন্তু তারা জানতো না যে আসলে ডলফিন গুলো আনন্দ করছে না, বরং তাদের নিজেদের প্রাণ বাঁচাতে পালাচ্ছে। কারণ তাদের পেছনে তারা করছিল এক ভয়ঙ্কর দানব। জাহাজের যাত্রীরা এই বিপদের কথা বিন্দুমাত্র বুঝতেই পারে না, আর এর জন্যই তারা ডলফিন দেখে উল্লাস করছিল। তারা জানতো না যে একটু পরেই তাদের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা তারা কল্পনাও করেনি। হঠাৎ সেই দানবটি নিচ থেকে এসে জাহাজে আক্রমণ করে, যার ফলে জাহাজটি উল্টে যায় আর সবাই পানিতে পড়ে যায়। তখনও পর্যন্ত কেউ সেই দানবটিকে চোখে দেখেনি। যে যেভাবে পেরেছে প্রাণ হাতে নিয়ে সাঁতরে তীরের দিকে এগিয়ে আসে। তারা একটি জনমানবহীন দ্বীপে পৌঁছায় যেখানে মোবাইলের কোনো নেটওয়ার্ক ছিল না, অর্থাৎ কারোর সাথে যোগাযোগ করে সাহায্য চাওয়ারও কোনো উপায় ছিল না। এখানে আমরা জনকে দেখি যে জ্ঞান হারিয়ে পড়েছিল। কিছুক্ষণ পর এক লোক এসে তাকে জাগিয়ে তোলে। জ্ঞান ফিরতেই জন পাগলের মতো তার মেয়েকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। ঠিক তখনই ওর হাতের ওয়াকি টকিতে তার মেয়ের গলার আওয়াজ শুনতে পায় সে, কিন্তু কিছুক্ষণ পরই তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জন যখন তার মেয়েকে খুঁজতে খুঁজতে কিছুটা সামনে এগিয়ে যায়, তখন সে দেখতে পায় যে জাহাজ ডুবির পর যারা বেঁচে ফিরেছে এমন আরো অনেকে সেখানে জড়ো হয়েছে। তাদের ভিড়ের মধ্যে জন ওর মেয়ে এমিকে দেখতে পায়। মেয়েকে জীবিত দেখে জনের মনে যেন স্বস্তি ফেরে। কিন্তু জন যখনই তার মেয়েকে বাঁচাতে উপাসে যেতে চায়, তখনই এক লোকেকে থামিয়ে সামনের দিকে ইশারা করে। সেখানে আর কিছু নয়, বরং ছিল সেই ভয়ঙ্কর দানব সাপটি যে তাদের জাহাজ উল্টে দিয়েছিল। সাপটিকে দেখে সবার চোখ কপালে উঠে যায়। সেটি ছিল অকল্পনীয় রকমের বিশাল আর খুবই ভয়ঙ্কর। সাপের কাছাকাছি যারা ছিল তারা ভয়ে এদিক ওদিক দৌড়াতে শুরু করে, কিন্তু সাপটি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আর একে একে সবাইকে জ্যান্ত গিলতে শুরু করে। জন যখন দেখে যে ওর মেয়ে মহা বিপদে আছে, ও দৌড়ে সেখানে যেতে চায়, কিন্তু পাশে থাকা এক লোককে ঝাপটে ধরে। কারণ সেই লোকটি জানতো যে জন ওখানে গেলে সে সবাইকে বাঁচাতে তো পারবেই না, বরং তাকেও সাপ গিলে ফেলবে। জন নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে চিৎকার করে বলছিল যে ওকে ওর মেয়েকে বাঁচাতেই হবে, কিন্তু ওই লোকটা বলে যে অনেক দেরি হয়ে গেছে। ঠিক তখনই সেই দানব সাপটি জনের চোখের সামনেই এমিকে আস্ত গিলে ফেলে। এরপর সাপটি আরো কয়েকজন মানুষকে গিলে ফেলে জঙ্গলের গহীনে চলে যায়। নিজের একমাত্র মেয়েকে হারিয়ে জন ডুকরে কেঁদে ওঠে। ও অসহায়ের মতো দাঁড়িয়ে দেখে ওর মেয়েকে সাপটা গিলে ফেলেছে, অথচ কিছুই করতে পারে না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ওয়াকি টকিতে আবার এমির গলার আওয়াজ ভেসে আসে। তা শুনেই জন বুঝতে পারে যে ওর মেয়ে এখনো মরেনি, বরং দানব সাপের পেটের ভেতরেও এখনো বেঁচে আছে। জন সিদ্ধান্ত নেয় যে ও যে কোনো উপায়ে সাপের পেটে থাকা তার মেয়েকে উদ্ধার করতে জঙ্গলের ভেতরে যাবে। জন যখন জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন জ্যাক নামের এক ব্যক্তি ওর সাথে যেতে রাজি হয়। আরো কয়েকজন সাহসী মানুষ তাদের সাথী হয়, তবে বাকিরা তাদের নিষেধ করে আর বলে যে জঙ্গল মৃত্যুর ফাঁদ, ভেতরে গেলেই মরতে হবে। কিন্তু জন কারো কথা না শুনেই তার সঙ্গীদের নিয়ে জঙ্গলের ভেতরে পা বাড়ায়। বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা তাদের বোকামি দেখে হাসছিল, কারণ তারা ভেবেছিল যে ভেতরে যাওয়া মানে নিজের মৃত্যুকে দাওয়াত দেওয়া। কিন্তু তারা জানতো না যে বাহিরেও তাদের জীবন মোটেও নিরাপদ ছিল না। ঠিক তখনই এক রহস্যময় কিছু একটা তাদের মাঝখান থেকে একজনকে টেনে হিঁচড়ে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। জঙ্গলের বাইরের দৃশ্য দেখে সবাই প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে আর সেখান থেকে প্রাণ ভয়ে দৌড়াতে থাকে। কিন্তু একটি লোক তখনও বুঝতে পারেনি যে কেন সবাই ওভাবে পালাচ্ছে। এই লোকটাই কিছুক্ষণ আগে সবাইকে জঙ্গলের ভেতরে যেতে বাধা দিচ্ছিল। সে যখনই অবাক হয়ে জঙ্গলের দিকে ফিরে, তখনই ঝোপের ভেতর থেকে একটা লাল রঙের জীব বেরিয়ে এসে তাকে আষ্টে পিষ্টে ধরে আর টেনে হিচড়ে বনের ভেতরে নিয়ে যায়। অন্যদিকে আমরা সেই বিশাল দানব সাপটিকে দেখি। সে জঙ্গলের মাঝখানে নিজের বাসায় ফিরে আসে আর তার শরীর থেকে জ্যান্ত গিলে ফেলা মানুষগুলোকে উগরে একটা গভীর গর্তের ভেতর ফেলে দেয়। তাদের সেখানে ফেলে দিয়ে সে আবার নতুন শিকার ধরার জন্য বেরিয়ে যায়। এখানে জানা যায় যে এটি আসলে একটি মেয়ে সাপ, আর ওই গর্তের ভেতর তার অনেকগুলো ডিম ছিল। মূলত সে তার আগত বাচ্চাদের খাবারের জন্যই এই মানুষগুলোকে ধরে এখানে জমিয়ে রাখছিল। সাপটি চলে যাওয়ার পর দেখা যায় যাদের সে গিলেছিল তাদের মধ্যে কয়েকজন তখনও বেঁচে আছে। তাদের মধ্যেই ছিল জনের মেয়ে এমি। জাহাজের ক্যাপ্টেনের গর্ত থেকে বের হওয়ার জন্য পথ খুঁজতে থাকে, কিন্তু গর্তের মাঝখানে পৌঁছানোর পর সে বুঝতে পারে যে এখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব, কারণ গর্তটি ছিল যেমন গভীর তেমনই সেটি ছিল দুর্গম জঙ্গলের একদম মাঝখানে। তাই এখানে কেউ তাদের সাহায্য করতে আসারও কোনো সম্ভাবনা নেই। হঠাৎ তারা সাপের ডিমগুলো দেখতে পায়। ক্যাপ্টেন কৌতূহলী হয়ে ডিমগুলোর দিকে এগোতে থাকে আর ডিমগুলোর উপর হাত রাখতেই যাচ্ছিল, কিন্তু তখনই এমি তাকে বাধা দেয়, কারণ ডিমগুলো যে কোনো সময় ফেটে গিয়ে সাপের বাচ্চা বেরিয়ে আসতে পারে। আর বাচ্চাগুলো বের হওয়া মানে
মানেই তাদের নিশ্চিত মৃত্যু। এটি দেখে সবাই খুব ভয় পেয়ে যায়, কিন্তু ইয়ং নামের এক ব্যবসায়ী তাদের সবাইকে বোঝায় যে ডিমগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো একদম টাটকা আর এখনো এদের ভেতরে বাচ্চা তৈরি হয়নি, তাই সময় থাকতে ডিমগুলো ভেঙে ফেললে সাপের বাচ্চা জন্মানোর আগেই তাকে মারা যাবে আর তাদের জীবনও বেঁচে যাবে। এই ভেবে সেই ব্যবসায়ী একটা পাথর দিয়ে একটি ডিম ভেঙে ফেলে, কিন্তু ডিমটি ভাঙার সাথে সাথেই ভেতর থেকে একটি সাপের বাচ্চা বেরিয়ে আসে। এটি দেখে সবাই আতঙ্কে শিউরে ওঠে আর সবাই ব্যবসায়ীর উপর প্রচন্ড রেগে যায়, কারণ তার ভুল সিদ্ধান্তের কারণে সবার জীবন এখন চরম বিপদে পড়ে গেছে। সাপের বাচ্চাটিকে নিজেদের দিকে আসতে দেখে সবাই একটা বড় পাথরের আড়ালে লুকিয়ে যায়। বাচ্চা সাপটি তাদের খুঁজতে থাকে। হঠাৎ তার নজর পড়ে একটি মেয়ের উপর যে মারাত্মক আহত ছিল আর জখমের কারণে নড়াচড়া করতে পারছিল না। সাপটি দ্রুত এসে সেই মেয়েটিকে খেয়ে ফেলে। এরপর জঙ্গলের সিন দেখানো হয়। জন আর তার দল যারা নিখোঁজ মানুষগুলোকে বাঁচাতে বেরিয়েছিল তারা তখন পর্যন্ত সেই দানব সাপ বা গিলে ফেলা মানুষগুলোর কোনো হদিশে পায়নি, তবে তারা সাহস হারায়নি। সাপের চলাচলের চিহ্ন ধরে তারা বনের গভীরে এগোতে থাকে। কয়েক ঘন্টা হাঁটার পর তারা একটি পুরনো ফ্যাক্টরিতে এসে পৌঁছায়। ভেতরে ঢুকে তারা দেখে যে সবকিছু লন্ডভন্ড হয়ে পড়ে আছে। সামনে একটি সেনার কঙ্কাল দেখে তারা বেশ ঘাবড়ে যায়। তারা সেখানে প্রয়োজনীয় জিনিসের খোঁজে তল্লাশি শুরু করে আর প্রচুর পরিমাণে কেমিক্যালের বোতল পায়। তারা বুঝতে পারছিল না যে গহীন জঙ্গলে এত কেমিক্যাল কেন রাখা হয়েছে। সামনে থাকা একটা আলমারি খুলতেই তারা অনেক বই দেখতে পায়। সেগুলো পড়ে তারা জানতে পারে যে জায়গাটি কোনো ফ্যাক্টরি ছিল না, বরং ছিল একটা এক্সপেরিমেন্টাল ল্যাব। এক সময় এখানে পশু পাখিদের উপর গবেষণা চালানো হতো। তারা কিছু প্রাণীর অদ্ভুত সব ছবি খুঁজে পায়, যা দেখে বোঝা যায় যে এই দ্বীপে মানুষ গবেষণার জন্য এসেছিল। আর তাদের বিভিন্ন ভুল এক্সপেরিমেন্টের কারণেই এখানকার প্রাণীরা এত বিশাল আর খুনি হয়ে উঠেছে। এসব দেখে তাদের পরিষ্কার ধারণা হয়ে যায় যে এই দ্বীপটি অত্যন্ত বিপজ্জনক। এখানকার গাছপালা থেকে শুরু করে প্রতিটি জিনিসে জীবন্ত আর প্রাণঘাতী, তাই তাদের প্রতি পদক্ষেপে অনেক সতর্ক থাকতে হবে। এরপর তারা সেই এক্সপেরিমেন্টাল ল্যাব থেকে বেরিয়ে বনের ভেতরে চলে আসে আর বনের একটি অংশে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার কথা ভাবে। সেখানে যে একটি গাছের ডাল কাটতেই দেখে যে সেটা থেকে কালো রঙের এক ধরনের তরল নির্গত হচ্ছে। এরই মধ্যে তাদের এক সঙ্গী সিগারেট ধরবার জন্য দেশলাই কাঠি জ্বালায় আর ভুলবশত সেই জ্বলন্ত কাঠিটি নিচে ওই কালো তরলের উপর গিয়ে পড়ে। তরলটির সংস্পর্শে আসতেই আগুনের একটা ফোয়ারা ছড়িয়ে পড়ে। তারা কোনো মতে সে আগুন নেভাতে সক্ষম হয়, কিন্তু তারা বুঝতে পারে যে ওই গাছ থেকে বের হওয়া কালো তরলটি অত্যন্ত বিপজ্জনক। আগুন তো নেভানো গেল, কিন্তু সেই আগুন থেকে বের হওয়া ধোঁয়ার কারণে জনের মাথা ঘুরতে শুরু করে আর তার সাথে অদ্ভুত সব কাণ্ড করতে থাকে। জন দেখে যে তার সব সাথীরা অদ্ভুত চোখে তার দিকে তাকিয়ে আছে আর তাকে দেখে হাসছে। শুধু তাই নয়, সে দেখে যে সেই বিশাল দানব সাপটি তার দিকে ধেয়ে আসছে আর তার কানে মেয়ের কণ্ঠস্বর ভেসে আসছে। তার মেয়ে যেন বলছে, বাবা তুমি আমাকে বাঁচাতে পারলে না। তখনই সেই বিশাল সাপটি তার সামনে এসে তাকে পেঁচিয়ে ধরে। জন নিজেকে বাঁচাতে চিৎকার করতে থাকে। সাপটি যখনই তাকে খেতে যাবে ঠিক তখনই জ্যাক এসে জনের মুখে পানি ছিটিয়ে দেয়। জনের ঘোর কাটে আর সে বুঝতে পারে যে আসলে তেমন কিছুই ঘটেনি। ওই কালো তরল পোড়া ধোয়ার কারণেই জন এসব হ্যালুসিনেশন করছিল। কিন্তু তারা যখন পেছনে ঘুরে তখন তারা দেখে যে তাদের বাকি সাথীদের সেই গাছের লতা পাতাগুলো জড়িয়ে ধরে আছে। লতাগুলো তাদের টেনে হিচড়ে মেরে ফেলার চেষ্টা করছিল। অর্থাৎ এটি কোনো সাধারণ গাছ ছিল না, বরং এক্সপেরিমেন্টের কারণে এই গাছটিও খুনি হয়ে উঠেছে। জন আর জ্যাক মিলে কোনো মতে লতাগুলোর হাত থেকে তাদের কয়েকজন সাথীকে ছাড়িয়ে আনে, কিন্তু তাদের এক সঙ্গী যে অনেকক্ষণ ধরে ওই গাছের কবলে ছিল সে মারা যায়। এটি দেখে সবাই ভীষণ শকড হয়ে যায়। গাছটি যখন তার লতাগুলো বাকিদের দিকে বাড়াতে শুরু করে তখন তারা দ্রুত সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। অন্যদিকে সাপের বাসার দৃশ্য দেখানো হয়। সেখানে সেই ব্যবসায়ী সাপের বাচ্চাটিকে মেরে ফেলে। এরপর থেকে ব্যবসায়ীটি অদ্ভুত আচরণ শুরু করে। সে জাহাজের ক্যাপ্টেনের সাথে ঝগড়া করতে থাকে আর বলে যে সবই ক্যাপ্টেনের দোষ। ক্যাপ্টেন যদি জাহাজটা ঠিক মতো তীরের দিকে নিয়ে আসতো তবে তাদের আজ এই অবস্থায় পড়তে হতো না। তাদের ঝগড়া দেখে সুশি নামের একটি মেয়ে তাদের থামিয়ে দেয়। সে বোঝায় যে ঝগড়া করে এখন আর কোনো লাভ নেই, বরং এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে, না হলে সবাই মারা যাবে। ওদিকে জন আর তার দল তখনও গর্তে আটকে থাকা মানুষগুলোর খোঁজ করছিল। কয়েক ঘন্টা হাঁটার পর তারা যখন ক্লান্ত তখন তাদের এক সঙ্গী নদী থেকে পানি ভরতে যায়। পানি ভরার সময় সে কানে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। ছেলেটি বুঝতে পারছিল না যে আওয়াজটা কিসের, আওয়াজটা কোথা থেকে আসছে। হঠাৎ একটি উড়ন্ত মাছ তার সামনে এসে পড়ে। মাছটির বিশাল বিশাল দাঁত আর ভয়ঙ্কর চেহারা দেখে ছেলেটি আতঙ্কে শিউরে ওঠে। মাছটি তাকে আক্রমণ করতে গেলে সে কোনো মতে ওটাকে ধরে নদীতে ছুঁড়ে ফেলে দেয়। ভয়ঙ্কর আওয়াজটা আরো বাড়তে থাকলে ছেলেটি বুঝতে পারে যে এ ধরনের আরো অনেক মাছ উড়ে আসছে। সে বনের দিকে তার বন্ধুদের কাছে দৌড়াতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই কুয়াশার মতো ধোয়ার ভেতর থেকে ঝাঁকে ঝাঁকে উড়ন্ত মাছ তাদের
তাড়া করতে থাকে, যেন আকাশ থেকে মাছের বৃষ্টি হচ্ছে। তারা বুঝতে পারে যে মাছগুলোর সামনে পড়লে তারা তাদের টুকরো টুকরো করে ফেলবে। সবাই প্রাণ ভয়ে দৌড়াতে থাকে, কিন্তু মাছগুলোর গতি ছিল তাদের চেয়ে অনেক বেশি। বাঁচার জন্য সবাই বড় বড় গাছের পেছনে লুকাতে থাকে। জ্যাক তখন বুঝতে পারে যে মাছগুলো আসলে সাদা কুয়াশা বা ধোঁয়ার সাথে সাথে আসছে। সে দ্রুত সবাইকে ওই সাদা ধোঁয়া থেকে বেরিয়ে যেতে বলে। দৌড়াতে দৌড়াতে তারা কোনো মতে সেই কুয়াশাচ্ছন্ন এলাকা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। কুয়াশা থেকে বেরিয়ে আসতেই বিপদ কেটে যায়। যে ভয়ঙ্কর মাছগুলো ধোঁয়া থেকে বেরিয়ে তাদের তাড়া করছিল, সেগুলো কুয়াশার বাইরে আসতেই ছটফট করে মারা যায়। কিন্তু আসল বিপদ তখনও কাটেনি। জ্যাক মাটিতে বিশাল এক প্রাণীর পায়ের ছাপ দেখতে পায়। ঠিক তখনই তাদের সঙ্গীর শার্টের উপর থেকে সাদা রঙের আঠালো এক তরল পড়তে থাকে। ছেলেটি উপরের দিকে তাকাতেই গাছের ডালে এক অদ্ভুত দানবীয় প্রাণী দেখতে পায়। তা দেখে সবাই আতঙ্কে জমে যায়। দলের এক লোক যখনই পাথর ছুটে সেই প্রাণীটিকে মারতে চায়, তখনই লাল রঙের এক বিশাল জিপ এসে এক নিমেষে ওই দানবটিকে গিলে ফেলে। এই লাল জিপটি মুভির একদম শুরুতে দেখা যায়। এই লাল জিপটি মুভির একদম শুরুতে দেখা গিয়েছিল। এরপর বিশাল এক অদ্ভুত প্রাণী লাফিয়ে তাদের সামনে এসে পড়ে। ওটাকে দেখে বোঝা যায় যে ওটা একটা ব্যাঙ, কিন্তু এক্সপেরিমেন্টের কারণে সেটির আকার হয়ে গেছে দানবের মতো। এত বড় ব্যাঙ দেখে সবার চোখ কপালে উঠে যায়, আর তারা প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। কিন্তু সেই রাক্ষসের ব্যাঙটি তার লম্বা জিপ বের করে খুব সহজে এক বৃদ্ধ লোককে পেঁচিয়ে ধরে নিজের দিকে টানতে থাকে। বৃদ্ধ লোকটি বাঁচার জন্য শক্ত করে একটি গাছ ঝাপটে ধরে। বাকিরাও তাকে বাঁচাতে ছুটে আসে, আর সবাই মিলে তাকে উল্টো দিকে টানতে থাকে। কিন্তু সেই দানবের শক্তির সামনে এই মানুষগুলো কিছুই ছিল না। ব্যাঙটি ধীরে ধীরে সবাইকে নিজের দিকে টেনে নেয়। ঠিক সেই মুহূর্তে জ্যাক দৌড়ে এসে একটি ধারালো অস্ত্র ব্যাঙটির দিকে ছুঁড়ে মারে। অস্ত্রটি সরাসরি ব্যাঙের চোখে গিয়ে বিঁধে। যন্ত্রণায় ছটফট করতে করতে ব্যাঙটি বৃদ্ধ লোকটিকে ছেড়ে দেয়। সুযোগ বুঝে সবাই বনের গহীনে দৌড়াতে শুরু করে, কিন্তু ব্যাঙটি এখন প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছে। সে কিছুতে এদের পিছু ছাড়ে না। সে এক লাফে এতটা পথ পার হয়ে যায় যতটা পথ এই লোকগুলো অনেকক্ষণ ধরে দৌড়ে এসেছিল। ব্যাঙটি যখনই তাদের খেয়ে ফেলবে, ঠিক তখনই সেই বিশাল সাপটি এসে মাঝ আকাশে ব্যাঙটিকে গিলে ফেলে। ব্যাঙের হাত থেকে তো তারা মুক্তি পায়, কিন্তু তার চেয়ে কয়েক গুণ বেশি ভয়ঙ্কর এক প্রাণীর সামনে তারা পড়ে যায়। এবার সাপটি তাদের পেছনে লাগে। জ্যাক, জন আর তাদের এক সঙ্গী দ্রুত দৌড়ে অন্যদিকে চলে যেতে চায়, কিন্তু সেই বৃদ্ধ লোক আর অন্য এক ছেলের গতি ছিল খুবই কম। সাপটি তাদের প্রায় ধরেই ফেলে, কিন্তু ভাগ্যক্রমে সাপটি অনেকগুলো ঘন গাছের মাঝে আটকে যায়। গাছগুলোর কারণে সে মুখ ভেতরে ঢুকিয়ে তাদের খেতে পারছিল না। কিন্তু সাপটিও হার মানার পাত্র নয়। সে প্রচন্ড জোরে ধাক্কা দিয়ে গাছগুলো ভেঙে যখনই তাদের মারতে যাবে, ঠিক তখন তাদের অন্য এক সঙ্গী সাপটির নজর ঘুরিয়ে দেওয়ার জন্য একটা নারকেল ছুঁড়ে মারে। সাপটি রাগে ফুঁসতে ফুঁসতে ওই দুজনকে ছেড়ে ছেলেটির পেছনে ছুটে। ছেলেটি দ্রুত দৌড়ে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে। সাপটি তাকে দেখতে না পাওয়ায় তার প্রাণ বেঁচে যায়। এরপর সাপটি আবার সে বৃদ্ধ লোক আর তার সাথীদের খুঁজতে বনের দিকে ফিরে আসে। সে আশেপাশে ঘুরঘুর করছিল। বৃদ্ধ লোকটি একটি গাছের আড়ালে লুকোতে পারলেও অন্য ছেলেটিকে সাপটি দেখে ফেলে আর তার কাছে এসে তাকে খেয়ে ফেলে। সাপটি এবার বাকিদের পিছু নেয়। তারা বুঝতে পারে যে সাপ তাদের মেরেই ছাড়বে। বাঁচার আর কোনো উপায় না দেখে তারা নিরুপায় হয়ে পাশের একটি নোংরা নালার পানিতে ঝাঁপ দেয় আর নিঃশ্বাস বন্ধ করে পানির নিচে নিজেদের লুকিয়ে ফেলে। কিছুক্ষণ পর সে দানব সাপটি সেখানে আসে আর চারদিকে নজর বুলিয়ে তাদের খুঁজতে থাকে, কিন্তু সাপটি তাদের দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সেই ব্যবসায়ী লোকটিকে দেখি যে গর্ত থেকে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সে কোনো পথ খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে মাটি প্রচন্ড জোরে কাঁপতে শুরু করে। এই কম্পন দেখে তারা বুঝে যায় যে দানব সাপটি ফিরে আসছে। তাই তারা সবাই মাটিতে শুয়ে মরে যাওয়ার ভান করে পড়ে থাকে, যাতে সাপটি তাদের মৃত মনে করে। ঠিক তাই হয়। সাপটি ফিরে এসে তার মুখ থেকে আরো একজন সঙ্গীকে গর্তে উগড়ে দেয়, যাতে সাপটি ডিম ফুটে বাচ্চা বের হলে তারা এই মানুষগুলোকে খেতে পারে। কিন্তু তখনই সাপটির নজর পড়ে তার সেই মরা বাচ্চাটির উপর, যাকে ব্যবসায়ী মেরে ফেলেছিল। এটি দেখে সাপটি প্রচন্ড রেগে যায়। সে ভাবে যে জঙ্গলে থাকা মানুষগুলোই বোধহয় তার বাচ্চাকে মেরে ফেলেছে। যেহেতু সে গর্তের মানুষগুলোকে মৃত ভেবেছিল, তাই সে জঙ্গলের মানুষগুলোর প্রতি রেগে গিয়েছিল। সে ভাবতে থাকে যে তারাই হয়তো এখানে এসে তার বাচ্চাদের মেরে ফেলেছে। রাগে ফুঁসতে ফুঁসতে সাপটি আবার বনের দিকে রওনা দেয়। সাপটি চলে যেতেই গর্তে থাকা মানুষগুলো আবার বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই বাকি ডিমগুলো নড়তে শুরু করে, যার মানে খুব শীঘ্রই বাচ্চাগুলো বেরিয়ে আসবে। ভয়ে সবাই সেখান থেকে পালাতে শুরু করলেও জনের মেয়ে এমি পালায় না। সে ডিমগুলোর সামনেই দাঁড়িয়ে থাকে। একটি ডিম ফেটে বাচ্চা বেরিয়ে আসতেই এমি খুব সাহসিকতার সাথে সেটির কাছে যায় আর তার মাথায় হাত রাখে। সে নিজেকে এমন ভাবে উপস্থাপন করে যেন সে সাপটির খাবার নয়, বরং তার বন্ধু। বাচ্চা সাপটিও এমিকে কিছু বলে না, বরং সে চোখ খুলে প্রথমে
চোখের সামনে এমিকে দেখে তাকে নিজের মা ভাবতে থাকে। আসলে এমি বইয়ে পড়েছিল যে সদ্যজাত সাপের বাচ্চা যদি জন্মের পর নিজের মাকে না পায় তবে কাছে থাকা যে কোনো জীবিত প্রাণীকে সে তার মা বলে ধরে নেয়। এরপর বাচ্চা সাপটি বাকিদের দিকে এগিয়ে যায় আর একজনকে ধরে ফেলে। এই সুযোগে সেই চালাক ব্যবসায়ী নিজের সঙ্গীদের বাঁচানোর বদলে কোনো মতে গর্ত থেকে উপরে উঠে আসে। উপরে ওঠার পর সঙ্গীরা নিচ থেকে তাকে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু ব্যবসায়ীটা ছিল চরম স্বার্থপর। সে তাদের তোলার বদলে মৃত্যুর মুখে ফেলে রেখে সেখান থেকে চলে যায়। বনের ভেতরে জন আর তার দল একটি পুরনো বাড়িতে আশ্রয় নেয় আর প্রয়োজনীয় জিনিসের খোঁজ করতে থাকে। ঠিক তখনই দৌড়াতে দৌড়াতে সেই ব্যবসায়ীটি সেখানে পৌঁছায়। সবাই তাকে বাকিদের কথা জিজ্ঞেস করে আর জন বেকুল হয়ে তার মেয়ে এমির কথা জানতে চায়, কিন্তু ব্যবসায়ীটা নির্লজ্জের মতো সবার সামনে মিথ্যে বলে যে সে ছাড়া বাকি সবাই মারা গেছে, একমাত্র সেই বেঁচে আছে। এই কথা শুনে জন একেবারে ভেঙে পড়ে আর ডুকরে কাঁদতে থাকে। রাত হওয়ার পর সবাই সেখানে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে একটি হেলিকপ্টারের আওয়াজে সবার ঘুম ভেঙে যায়। হেলিকপ্টার দেখে ব্যবসায়ীটি চিৎকার করে হাত নেড়ে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, কিন্তু সেটি অনেক দূরে থাকায় তাদের দেখতে না পেয়ে চলে যায়। ওদিকে সেই পুরনো বাড়িতে জন তার মেয়ের শোকে একেবারে দিশেহারা হয়ে বসেছিল। ঠিক তখনই ওয়াকি টকিতে আবার এমির কণ্ঠস্বর ভেসে আসে। জন বুঝতে পারে যে ব্যবসায়ীটা তাকে মিথ্যে বলেছে আর তার মেয়ে এখনো বেঁচে আছে। মনে নতুন আশা নিয়ে জন দৌড়ে তার সাথীদের কাছে যায় আর বলে যে এমি সহ আরো অনেকে এখনো জীবিত আছে, তাদের বাঁচাতে হবে। কিন্তু নিজের মিথ্যা ঢাকতে ব্যবসায়ীতে বলে ওঠে, তুমি পাগল হয়ে গেছো, ওখানে কেউ বেঁচে নেই। জনের অবস্থা দেখে বাকিদেরও মনে হয় যে তার মেয়ের শোকে হয়তো তার মানসিক ভারসাম্য ঠিক নেই, তাই তারা জনের কথায় বিশ্বাস করে না। কিন্তু ঠিক তখনই আবার ওয়াকি টকিতে জনের মেয়ে এমির গলার আওয়াজ শোনা যায়। তা শুনে সবার বিশ্বাস হয়ে যায় যে মানুষগুলো এখনো বেঁচে আছে। এখন সে ব্যবসায়ীর মিথ্যে ধরা পড়ে গেছে আর সে জানতো যে এরা এখন আর তাকে আস্ত রাখবে না। তাই ব্যবসায়ীটি সেখান থেকে দৌড়ে পালায় আর দৌড়াতে দৌড়াতে জঙ্গলের একটা খোলা জায়গায় চলে আসে। সেখান থেকে সে দূরে একটা হেলিকপ্টার আসতে দেখে। হেলিকপ্টার দেখে ব্যবসায়ী খুশিতে আত্মহারা হয়ে তার হাত নেড়ে ইশারা করতে থাকে। হেলিকপ্টারটি যখন ব্যবসায়ীর একদম কাছে চলে আসে ঠিক তখনই সে বিশাল সাপটি এক ছো মেরে ঝটকায় চলন্ত হেলিকপ্টারটিকে মাঝ আকাশে গিলে ফেলে। এটি দেখে সেই ব্যবসায়ী একদম ভেঙে পড়ে। এদিকে জন ও জঙ্গলে তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছিল আর অবশেষে মেয়ের সাথে তার কথা হয়। সুশি নামে সেই মেয়েটি এমির কাছ থেকে ওয়াকিটকি নিয়ে জনকে জানায় যে তারা জঙ্গলের মাঝখানে একটা গর্তে ফেসে আছে। এটি জানতে পেরে জন গর্তটি খুঁজতে শুরু করে। ওয়াকিটকিতে এমির পরিষ্কার গলার আওয়াজ শুনে সে বুঝতে পারে যে তার মেয়ে আশেপাশে কোথাও আছে। অন্যদিকে আমরা এমি আর সুশিকে দেখি যারা গর্তে আটকে ছিল। এখন সব কয়টি ডিম ফুটে সাপের বাচ্চা বেরিয়ে এসেছে আর সেগুলো এই দুই মেয়ের দিকে এগোতে শুরু করে। সাপের সব বাচ্চাগুলো মিলে এদের খেয়ে ফেলার আগেই সেই প্রথম জন্মানো সাপের বাচ্চাটি বাকিদের সামনে এসে তাদের পথ আটকে দাঁড়ায়, কারণ প্রথম জন্মানো সেই বাচ্চা সাপটির মনে হচ্ছিল যে এমি বোধহয় তাদের মা। ঠিক তখনই এমি তার বাবার কণ্ঠস্বর শুনতে পায়। বাবার ডাক শুনে এমিও চিৎকার করে সাড়া দিতে শুরু করে, যা শুনে জন গর্তটি খুঁজে পায়। নিজের মেয়েকে অক্ষত দেখে জনের মনে স্বস্তি ফিরে আসে, কিন্তু এই আনন্দ ছিল খুব অল্প সময়ের জন্য, কারণ গর্তের বাকি সাপের বাচ্চাগুলো এখন এমের দিকে তেড়ে আসছিল। জন দ্রুত একটি গাছের শিকড় ছেড়ে গর্তের দিকে ফেলে আর একে একে তাদের উপরের দিকে টানতে থাকে। কিন্তু তখনই সেই বিশাল দানব সাপটি সেখানে চলে আসে আর সে ছিল প্রচন্ড রাগী আর খুবই ভয়ঙ্কর। সাপটি জনকে মেরে ফেলার আগেই তাদের এক সঙ্গী একটি ধারালো অস্ত্র দিয়ে সাপের চোখে আঘাত করে, ফলে সাপটি যন্ত্রণায় ছটফট করতে থাকে। সাপটি সামলে ওঠার আগেই তারা গর্তে আটকে থাকা মানুষগুলোকে বাঁচানোর একটা সুযোগ পেয়ে যায়। জন সময় নষ্ট না করে তার পুরো শক্তি দিয়ে গর্তে আটকে থাকা দুই মেয়েকে উপরে তোলার চেষ্টা করে, কিন্তু জন একা হওয়ায় একসাথে দুজনকে টেনে তোলা তার জন্য খুব কঠিন হয়ে পড়েছিল। এদিকে সাপের বাচ্চাগুলো মেয়ে দুটির একদম কাছে চলে আসে আর দেরি করলে সাপের বাচ্চাগুলো তাদের খেয়ে ফেলতো। ঠিক তখনই জাহাজের ক্যাপ্টেন নিজের জীবনের পরোয়া না করে মেয়ে দুটিকে উপরের দিকে তুলে দিতে সাহায্য করে। শেষ পর্যন্ত ক্যাপ্টেন দুই মেয়েকে উপরে তুলে দিতে পারলেও নিজে আর বাঁচতে পারে না। সাপের বাচ্চাগুলো তাকে মেরে ফেলে। জন তার মেয়েকে ফিরে পেয়ে খুব খুশি হয়, কিন্তু তারা যখনই সেখান থেকে চলে যেতে চায় সেই বিশাল সাপটি আবার তাদের দিকে ধেয়ে আসে। তারা আবারও প্রাণ ভয়ে জঙ্গলের বাইরের দিকে দৌড়াতে শুরু করে। ওদিকে সেই ব্যবসায়ীটি বনের ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে পালানোর পথ খুঁজছিল, কিন্তু হঠাৎ তার পা পিছলে সে আবার সেই সাপের গর্তে গিয়ে পড়ে, যেখান থেকে সে অনেক কষ্টে বেরিয়ে এসেছিল। গর্তে পড়ার সাথে সাথেই সাপের সব বাচ্চা তাকে পেঁচিয়ে ধরে মেরে ফেলে। বাকিরা সাপের হাত থেকে বাঁচতে বনের ভেতর দিয়ে দৌড়াচ্ছিল, কিন্তু সাপটি তাদের পিছুই ছাড়ছিল না। তখন জ্যাক সবাইকে বোঝায় যে যদি আমাদের প্রাণ বাঁচাতে হয় তবে
তবে সবাইকে আলাদা আলাদা দিকে দৌড়াতে হবে, না হলে আমরা সবাই একসাথে মারা পড়বো। জ্যাকের কথা সবার ঠিক মনে হলো আর সবাই যে যার মতো আলাদা দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু এই হুড়োহুড়ির মধ্যেই জনের মেয়ে এমি ভুল দিকে চলে যায়। এমি সরাসরি সেই দিকেই দৌড়ে যায় যেদিক থেকে দানব সাপটি আসছিল। জ্যাক দূর থেকে চিৎকার করে ওকে অন্যদিকে পালাতে বলছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সাপটি পেছন থেকে এসে আবারও এমিকে গিলে ফেলে। এটি দেখে জন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রচন্ড রাগে ও নিজের জীবনের পরোয়া না করেই একাই সেই বিশাল সাপের সাথে লড়াই করতে ছুটে যায়, কারণ এই দুনিয়ায় এমি ছাড়া জনের আর আপন বলতে কেউ ছিল না। ও সরাসরি সাপের একদম সামনে চলে যায়। সাপটি যখনই জনকে খেয়ে ফেলবে ঠিক তখনই জ্যাক হাতে একটা জ্বলন্ত কাঠি নিয়ে সেখানে হাজির হয়। জ্যাক বুঝতে পেরেছিল যে সাপটিকে না মারলে তারা কেউ জঙ্গল থেকে জ্যান্ত ফিরতে পারবে না। হঠাৎ জ্যাকের মাথায় একটা বুদ্ধি আসে। ও হাতের মশালটা নেড়ে সাপের নজর নিজের দিকে ঘুরিয়ে নেয় আর ওকে পেছনে লাগিয়ে দৌড়াতে শুরু করে। জ্যাক দ্রুত দৌড়ে জঙ্গলের সেই অংশে চলে যায় যেখানে সেই ভয়ঙ্কর কালো তরলটি পড়েছিল। দানব সাপটি যখনই ওই কালো তরলের কাছাকাছি আসে জ্যাক হাতের জ্বলন্ত কাঠিটি সেই তরলের উপর ছুড়ে দেয়। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে আর সাপের পুরো শরীরে আগুন ধরে যায়। যন্ত্রণায় ছটফট করতে করতে সাপটি নিজেকে বাঁচাতে জঙ্গল থেকে বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে ওর পুরো শরীর পুড়ে যায়। দেখতে দেখতে শেষ পর্যন্ত সেই ভয়ঙ্কর সাপটি মারা যায়। এরপর সবাই মিলে মৃত সাপের মুখ খুলে ভেতর থেকে এমিকে বের করে আনে, কিন্তু এমি তখনও কোনো সাড়া দিচ্ছিল না। এটি দেখে সবার মনে হয় যে এমি হয়তো আর বেঁচে নেই, কিন্তু জন তা মানতেই চাইছিল না। ও পাগলের মতো মেয়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করে। এমি চোখ খুলে তাকায় আর তার জ্ঞান ফেরে। মেয়েকে জীবিত ফিরে পেয়ে জনের আনন্দের সীমা থাকে না, আর তাদের এই আনন্দের মধ্য দিয়েই এই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।